আয়াত ২ আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। অনুবাদ: ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহ এবং আখেরাতের উপর ঈমানদার হও। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। খিলদ শব্দের অর্থ মারা, ফাথুল কাদির। খিলদ শব্দ দ্বারা ব্যক্ত করার মধ্যে ইঙ্গিত আছে যে এই বেত্রাঘাতের প্রতিক্রিয়া চামড়ার পর্যন্তই সীমিত থাকা চাই এবং মাংস পর্যন্ত না পৌঁছায়। বাগাবী। ১০০ বেত্রাঘাতের উল্লিখিত শাস্তি শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও নারীর জন্য নির্দিষ্ট। বিবাহিতদের শাস্তি প্রস্তরাঘাতে হত্যা করা। সাআদী। হাদিসে এসেছে, দুজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিবাদে লিপ্ত হল। তাদের একজন বলল, আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দিন। অপরজন, যে তাদের মধ্যে তুলনামূলকভাবে জ্ঞানী ছিল, সে বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের মাঝে ফয়সালা করে দিন এবং আমাকে কথা বলার অনুমতি দিন। তিনি বললেন, বলো। লোকটি বলল, আমার ছেলে ওই লোকের কাজ করত। তারপর সে তার স্ত্রীর সাথে ব্যভিচারে বসে। লোকেরা আমাকে বলল যে আমার ছেলের উপর পাথর মেরে হত্যা করার হুকুম রয়েছে। তখন আমি ১০০ ছাগল এবং একটি দাসীর বিনিময়ে আমার ছেলেকে ছাড়িয়ে আনি। তারপর আমি জ্ঞানীদের জিজ্ঞেস করলে তারা বলল যে আমার সন্তানের উপর ১০০ বেত্রাঘাত এবং ১ বছরের দেশান্তর। পাথর মেরে হত্যা তো তার স্ত্রীর উপরই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছাগল ও দাসী তোমার কাছে ফেরত যাবে। তারপর তিনি তার ছেলেকে ১০০ বেত্রাঘাত এবং ১ বছরের দেশান্তরের শাস্তি দিলেন এবং উনাইস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দ্বিতীয় ব্যক্তির স্ত্রীর নিকট যাও। যদি সে স্বীকারোক্তি দেয়, তবে তাকে পাথর মেরে হত্যা করো। পরে মহিলা স্বীকারোক্তি করলে তাকে পাথর মেরে হত্যা করা হয়। বুখারী ৬৬৩৩, ৬৬৩৪, মুসলিম ১৬৯৭, ১৬৯৮। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে উপবিষ্ট অবস্থায় বললেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যসহ প্রেরণ করেন এবং তার প্রতি কিতাব নাজিল করেন। কিতাবে যেসব বিষয় নাজিল করা হয়, তন্মধ্যে প্রস্তরাঘাতে হত্যার বিধানও ছিল, যা আমরা পাঠ করেছি, স্মরণ রেখেছি এবং হৃদয়ঙ্গম করেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রস্তরাঘাতে হত্যা করেছেন এবং তারপরে আমরাও করেছি। এখন আমি আশঙ্কা করছি যে সময়ের চক্র আবর্তিত হওয়ার পর কেউ একথা বলতে শুরু না করে যে আমরা প্রস্তরাঘাতে হত্যার বিধান আল্লাহর কিতাবে পাই না। ফলে সে একটা দ্বীনি কর্তব্য পরিত্যাগ করার কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। মনে রেখো, প্রস্তরাঘাতে হত্যার বিধান আল্লাহর কিতাবে সত্য এবং বিবাহিত পুরুষ ও নারীর প্রতি প্রযোজ্য যদি ব্যভিচারের সরৈসম্মত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় অথবা গর্ভ ও স্বীকারোক্তি পাওয়া যায়। বুখারী ৬৮২৯, মুসলিম ১৬৯১। ২ নং ফুটনোটের বিবরণ। ব্যভিচারের শাস্তি অত্যন্ত কঠিন বিধায় শাস্তি প্রয়োগকারীদের তরফ থেকে দয়াপরবশ হয়ে শাস্তি ছেড়ে দেওয়ার কিংবা হ্রাস করার সম্ভাবনা আছে। সাআদী। তাই সাথে সাথে আদেশ দেওয়া হয়েছে যে দ্বীনের এই গুরুত্বপূর্ণ বিধান কার্যকরকরণে অপরাধীদের প্রতি দয়াপরবশ হওয়া বৈধ নয়। দেখুন ইবনু কাসির, বাগাওয়ী, তবারী। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ঘোষণা দিয়ে সাধারণ লোকের সামনে শাস্তি দিতে হবে। এর ফলে একদিকে অপরাধী অপদস্থ হবে এবং অন্যদিকে সাধারণ মানুষ শিক্ষা লাভ করবে। ফাথুল কাদির, কুরতুবী, সাআদী। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।